আসসালামু আলাইকুম, স্বাগতম আপডেটে। বৃহস্পতিবার 1 আগস্ট ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের ডিবি হেফাজত থেকে সার্জিস সহ 6 সমন্বয়ককে মুক্তি দেওয়া হয়। আপনারা জানেন, কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন সার্জিস আলম, যিনি ইতিমধ্যে ডিবি হেফাজতে ছিলেন। তো তিনি সেখান থেকে মুক্তি পেয়েই ফেসবুকে একটি স্ট্যাটাস দেন, যার মূল কথা বা সার কথা হলো আন্দোলন চলবে, লড়াই চলবে। এই স্ট্যাটাস ইতিমধ্যে ফেসবুকে ভাইরাল এবং পুরো দেশে তোলপাড় ফেলে দিয়েছে। চলুন আমরা পুরো স্ট্যাটাসটি দেখে নেই। মুক্তির পর সার্জিস ফেসবুকে লিখেছেন, কথা দিয়েছিলেন আন্দোলনকারী শিক্ষার্থীদের থেকে কাউকে গ্রেপ্তার করবেন না, মামলা দিয়ে হয়রানি করবেন না। আপনারা কথা রাখেননি। আপনারা আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপর আঘাত করেছেন। সারা দেশে আমার স্কুল কলেজের ভাই বোনদের উপর লাঠিচার্জ করেছেন। যাকে ইচ্ছা তাকে জেলে পাঠিয়েছেন। আন্দোলনকারীকে খুঁজে না পেলে বাসা থেকে ভাইকে তুলে নিয়েছেন, বাবাকে হুমকি দিয়েছেন। মাসরুর তার উদাহরণ। সার্জিস আরও লিখেছেন, যারা একটিবারের জন্য এই আন্দোলনে এসেছেন তারা শান্তিতে ঘুমাতে পারেন না, গ্রেপ্তারের ভয়ে থাকে। এমন অনেকে আছে যাদের পরিবার এখনও তাদের খোঁজ পায়নি। এমন তো হওয়া উচিত ছিল না। কোথায় মহাখালীর সেতু ভবন আর কোথায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়? অথচ আপনারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আরিফ সোহেলকে মহাখালীর সেতু ভবনের হামলার জন্য গ্রেপ্তার করে রিমান্ডে নিলেন। সঙ্গে আছেন আসিফ মাহতাব স্যার, মাসরুর সহ আন্দোলনে অংশগ্রহণকারী অসংখ্য শিক্ষার্থী। রিকশা থেকে নামিয়ে প্রিজন ভ্যানে তুলেছেন, বাসা থেকে তুলে মামলা দিয়ে কারাগারে পাঠিয়েছেন, আমার বোনদের রাস্তায় ফেলে পিটিয়েছেন। কি ভাবছেন এভাবেই সব কিছু শেষ হয়ে যাবে? 6 দিনের ডিবি হেফাজত থেকে দিয়ে 6 জনকে আটকে রাখা যায়, কিন্তু এই বাংলাদেশের পুরো তরুণ প্রজন্মকে কিভাবে আটকে রাখবেন? দুর্নীতি, লুটপাট, অর্থ পাচার, ক্ষমতার অপব্যবহার করে যে ক্ষোভ সৃষ্টি করেছেন, প্রতিনিয়ত সেগুলো কিভাবে নিবৃত করবেন? পুলিশ ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলি, এদেশের মানুষের ক্ষোভ আপনাদের উপর নয়, পুলিশের উপর নয়। এই ক্ষোভ আপনার গায়ের ওই পোশাকটার উপর, যেই পোশাকটাকে ইউজ করে বছরের পর বছর আপনাদের দিয়ে এদেশের অসংখ্য মানুষকে দমন পীড়ন করা হয়েছে, অত্যাচার নির্যাতন করা হয়েছে, জেল আর আদালতের প্রাঙ্গণে চক্কর কাটানো হয়েছে সেই পোশাকটার উপর। এই পোশাকটা ছেড়ে আসুন আমাদের সাথে, বুকে টেনে নেব। এই পথ যেহেতু সত্যের পথ, ন্যায়ের পথ, তাই যে কোনো কিছু মোকাবেলা করতে আমরা বিন্দুমাত্র বিচলিত নই। যতদিন না এ বাংলাদেশ আন্দোলনকারীদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠছে, গণগ্রেপ্তার, জুলুম, নির্যাতন বন্ধ হচ্ছে, ততদিন এ লড়াই চলবে। এ ছিল সার্জিস আলমের স্ট্যাটাস। আপনারা যদি পুরো স্ট্যাটাসটা খেয়াল করেন, দেখবেন যে পুরোটাই আন্দোলন, নতুন করে আরও দাবানলের মতো ফুসে ওঠার মতো কিছু তথ্যপাত্র রয়েছে। এই লড়াই চলবে, এই আন্দোলন চলবে। দেখা যাক সময়ের পরিক্রমায় এই লড়াই, এই আন্দোলন কতটুকুন কোথায় গিয়ে গড়ায়। থাকুন আপডেটের সাথে। আল্লাহ হাফেজ।